সিমিলার মনে বিশাল বড় দুর্বলতা আসে শুভকে নিয়ে। এটা 2 বছর যাবৎ নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছিল না, তাই কখনো কাউকে বলেনি, এমনকি কেউকে বলেনি। কিন্তু ইদানিং বুঝতে পারছে। তাই পেছনে ফিরে তাকায়, গাড়িতে বসে ডাকছে জাঙ্কুক। জাঙ্কুকের ঠোঁটে সিগারেট, সাথে ড্রাইভার নেই। সে নিজে ড্রাইভিং সিটে বসে আছে, সিট বেল্টটাও বাঁধেনি। চাকার চুলগুলো পাখির বাসার মতো লাগছে। সাদা শার্টের 3টা বোতাম খোলা, ফর্সা বুকের কালো লোম গুলোকে দিচ্ছে। এতটা অভদ্রতা কখনোই দেখেনি জাঙ্কুককে। ইনফ্যাক্ট কখনো সিগারেট খেতেও দেখেনি কে। এগোবে নাকি হাঁটবে বুঝতে পারছে না সে। বেশ দুর্ঘটনায় পড়ে গেছে। জাঙ্কুক বিরক্ত হয়। এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। দরজাটা রাখতে দিয়ে মুখ বের করে নেয় জাঙ্কুক। শক্ত চোখে তাকিয়ে বলে, কোলে করে আনতে হবে নাকি? ব্যস্ত হয়ে গেল। তে সুসুর করে চলে আসে। পেছন সিটে বসতে যাবে তখনই হুড়মুড়ে জিমে চলে আসে। তের সামনে দাঁড়ায়। রীতিমতো কাঁপছে মেয়েটা। তে ফুল কুচকে তাকায়, তুই এখানে? তুই জুতো কিনবি না? চল চল, ওই সামনে ভালো দোকান আছে। জাঙ্কুক ফোঁস করে শ্বাস টানে। এটাই বাকি ছিল। কবাবের হাডি না হলে তো চলে না, তাই না? গম্ভীর করে বলে জাঙ্কুক। জিমিন তাকে জাঙ্কুক এদিকে ঠোঁট বাঁকিয়ে আসে। নীল রেডি শার্ট পরা ট্রেনে জাঙ্কুকের দিকে একটুখানি ঝুঁকে বলে, ফ্রো আর একটা দিন চলে গেল, বাকি 6 দিন। লেটস ট্রাই। আর কিউট সুইট দেওয়াঙ্গা কিন্তু হাত থেকে ফুস করে বেরিয়ে আরেক বিরাট হাত ধরে ফেলবে বলে কেউ হেসে ফেলে জিমিন। জাঙ্কুক চোখ পাকিয়ে তাকায়, তুই কি আমার বোন? আপাতত না, তেল চান। সব সামনে থেকে তোর গাতে পচা গন্ধ আসছে। তাহলে বোঝ আমার তে কি হয়ে তোকে সহ্য করবে। তোর পারফিউম এতটাই বাজে, তোকে জাস্ট বোঝানোর জন্য চুরি করে একটু করে মেখেছিলাম আজকে। তের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবি। জাঙ্কুক 2 ভুরু আর এই করে ভাঁজ করে তারা জিমিনের দিকে। ডিরেক্টলি ও কি আমায় অপমান করলো? তোকে আজকে আমি। জাঙ্কুক গাড়ি থেকে নামতে নামতে জিমিন তের হাত ধরে দৌড়তে আয়। তেহারা শেষ করে বেরিয়ে দেখে জাঙ্কুক এগুলো ওখানে দাঁড়িয়ে আছে। জিমিন ঠোঁট চিপে হাসে। ভাই যে তার পুরোপুরি তেতে মজে গেছে ভালোই বুঝতে পারছে। তোর ভাই এমন কেন করে? কেন আবার চুমু দিয়েছে নাকি? জিমিন ভুরু নাচে জিজ্ঞেস করে। আবার চুমু দিতে আসলে মুখ সেলাই করে দিব আমি। সুসুতো নিয়ে আমি তোর পিছনে আছি, এতক্ষণ লাগে কানাডা করতে? তে মুখ পাকিয়ে বলে, শুভ ভাই আসছিল তো, তার সাথে ডেটিংয়ে গেছিলাম। স্নেহ করে তের দিকে 2 পা এগিয়ে আসে। জাস্ট ইমাজিন, তোমার মুখটা আমি ভেঙে দিয়েছি, তখন তুমি সুগার নামটা মুখে কি ভেবে নেবে? তে গাল ফুলে গাড়িতে বসে পড়ে। জিমিন তাকিয়ে আছে খানিকটা দূরে। সুগা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে পেছন ফিরে কারোর সাথে কথা বলছে। জাঙ্কুক মাথা টোকা দেয় জিমিনের। জিমিন চোখ ফিরিয়ে নেয়। গাড়িতে বসে দিয়ে কি? জিমিন শেষবার সুগা দিকে থাকিয়ে গাড়িতে বসে পড়ে। খানিকক্ষণের মধ্যেই ওরা চলে আসে জিমিনের বাসার সামনে। জিমিন আগে নেমে যায়। তে জাঙ্কুকের দিকে এক রক তাকিয়ে নামতে চায়, তখনই জাঙ্কুক শক্ত করে বলে ওঠে, সুগাকে খুব পছন্দ? এটার জন্য প্রস্তুত ছিল, জানা ছিল এমন প্রশ্নই করা হবে। তাই সে ভেবে রেখেছে কিছু কথা বলবে জাঙ্কুককে। দেখুন, জাঙ্কুক হুট করে সিট টপকে পেছনে চলে আসে। তের মুখোমুখি বসে। তে চমকে ওঠে। পরে ভেবে নেয়, লোকটা তো এমনই। আপনার সাথে আমার কখনো মানায় না। আপনি হয়তো আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। জাঙ্কুক গেলে হাতে বলে, তে তুমি সুন্দর? তে চুকিয়ে যায়। কোনো রকম তো, একটু সুন্দর না তুমি, তোমার থেকে অবশ্যই বেশি সুন্দর। আমি সুন্দর না, কিন্তু তবুও তো আপনি আমায় বিয়ে করতে চাইছেন। কবে চাইলাম? জাঙ্কুক বলে ভাস ফেলে বলে। তে আবার অবস্থিত হয়ে যায়। পাল্টি বাজ কথা খার, সেদিন চাইছেন? চাইনি কখনোই। তোমাকে আমি তেগো করে আম্মা বানাতে চেয়েছি। ওই একই হলো না। আর্জেন্টিনা আর ব্রাজিল কি এক? আমি একটা চাইছে, তাই কিছু বলার নেই আপনাকে। তাহলে চুপচাপ হয়ে যাও তেগো আম্মা। তেগো দ্রুত আসতে চাইছে। নিজের মেয়ের সাথে শত্রুতা করো না। তেগো সহ্য করলেও আমি কিন্তু করবো না। জাঙ্কুকের হাত ধরে। তের চোখ পাকিয়ে তাকা জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের হাতটা নিজের বুকের বাঁ পাশে রাখে। এমনিতে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র তেগোর কথা ভেবেই একটু চেষ্টামি করি। তেগো ভেবে চলে আসুক, তারপর তোমাকে চিড়িয়াখানায় রেখে আসবো। বলতে বলতে মুখটা তের মুখের দিকে এগিয়ে নেয়। খুব কাছাকাছি আসতেই তে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। শয়তান বেটা। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে ফেলে। মুখে বসে চাইল জাঙ্কুক। জাঙ্কুকের পাশে আরেম জাঙ্কুকের শক্ত চোখ মুখের দিকে এক লোক তাকে বলে উঠল, দেশে এসছো, পরপরই সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। লেখাপড়া শেষ করে এসেছো কি বাংলাদেশে মাঠঘাট দেখার জন্য? আয়ু বিরক্ত হয়, এই বাণী শোনার জন্য কি এসেছে নাকি হবো? বাবা সবে কয়েকদিন হলে এসেছি, চালের খুঁজতে হবে তো। এমনি তো বাবা বলেই রাখো, এখন বউয়ের সামনে পাপা দিদিদের থেকেও তুমি ভয়ঙ্কর। জাঙ্কুক পুরো
কুচকে আরিমের দিকে তাকায়। আমি যাব, কথা শেষ? আরিম তাড়াহুড়ো করে বলে, আরে আরে আসল কথা তো বললাম না এখনো। জাঙ্কুক সোজা হয়ে বসে, এই 1 সপ্তাহের মধ্যে আমার অফিসে জয়েন করবা তুমি। দেন পরের সপ্তাহেই তোমাদের বাগদত্তা সেরে ফেলবো। আমি খুশি আটাকে বিয়ে করে নিয়েছি অলরেডি, এবার পাশু বাকি সেটার ব্যবস্থা করো। বলে ওটা হানা নিয়ে চলে যায় জাঙ্কুক। আরিম ভীষণ খায়। আরিম চিন্তা করে যায়, তাই তো বিয়ে হয়নি, তাহলে জাঙ্কুক কার কথা বললো? কাকে বিয়ে করে ফেলেছে সে? আন্টি আপনি ভেতরে যাচ্ছেন না কেন? ওরা কেক বানাচ্ছে, আমাকে এলাও করছে না। কেক কেন? কেন তুমি জানো না? আমি কী করে জানবো? আমার ছেলের জন্মদিন তুমি ভুলে গেছো? ওহ সরি আন্টি, ভুলে গেছিলাম আমি। আমার নিজের বাড়ি ছাড়া কারো বাড়ির কথা মনে থাকে না। এনিওয়ে আমি চাই বার্থডে বয়কে উইশ করে আসছি। আমি যেতে নাই জিন ডাকে, আমার মেয়েরা তার ভাইকে সারপ্রাইজ দিতে চাই। এখন উইশ করে সারপ্রাইজটা নষ্ট করে দিও না। জিন মনে মনে ক্ষুব্ধ হয়। কেমন ভালোবাসে সে প্রেমিকের বার্থডেটা মনে রাখতে পারে না। আগে কি এই মেয়েটা আমার ছেলেকে ভালোবাসে তো? তারপর সবাই মিলে খেতে বসে। জাঙ্কুকের পাশে এসে বসে, খাইয়ে দাও আমাকে। নিজের বাঁ হাত তের বাঁ হাতের উপর দিয়ে বলে, সবাই এখানে কি করে খাবো? তার মানে তুমি আমাকে খাই দিতে চাও? তারপর চমকে ওঠে, সত্যি তো সে কি ওকে খাওয়াতে চায়? আমি কি খাবার নিয়ে রুমে যাবো? জাঙ্কুক আবার জিজ্ঞেস করে। তে অসহায় মুখ করে জাঙ্কুকের দিকে তাকায়। ওকে খাই দিতে হবে না, নিজের থেকে তাহলে আমার হাত ধরো। জাঙ্কুক বলা মাত্রই তে জাঙ্কুকের আঙুলের ভাঁজে নিজের আঙুল ডুবিয়ে দেয়। জাঙ্কুক মুচকে যে সবার দিকে এক লোক তাকিয়ে হুট করে তে কপালে চুমু দেয়। সিগারেটের মধ্যে ঘটে যায় সবকিছু। তে স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুক স্বাভাবিকভাবে খেতে থাকে। তের খাওয়ার 12টা বেঁচে যায়। সে এখনো ঘর থেকে বেরোতে পারছে না। হৃৎপিণ্ড এখনো টুকটুক করছে। মনে হচ্ছে এখনো জাঙ্কুকের ভেজা ঠোঁট দুটো কপালে লেগে আছে। কচা কচা দাঁড়িয়ে এটাকে অস্থির করে তুলছে। জাঙ্কুক খাবার মুখে পড়ে এক লোক তাকায় তের দিকে। তের অবস্থা দেখে বাঁকা হাসে। তারপর জিমিনকে দুষ্ট করে বলে, সিমেনা তোর থেকে বলে দিস লজ্জা না পেতে। লজ্জা পেলে তাকে তের ওকে নাম্বার মতো লাগে। সকলে থাকে জাঙ্কুকের দিকে। তের চোখ মুখ খিচে মাথা নিচু করে ফেলে। তোকে দেখতে কে বলেছে? সামনে আয়ুব আছে, তাকে দেখ, কিউট সুইট। তার থেকে তো আমার চোখই ফিরছে না। তুই চোখ ফেলে কি করে? ভাই তুই আয়ুবকে চিট করছিস না তো? আয়ুবকে রেখে দেখবে আমার প্রেমে পড়ে যাসনি তো? সাথে কিন্তু মানবে না, তোর পিছনে স্ট্যাম্পে মেরে লিখে দেবে সিয়ন জাঙ্কুকের চরিত্রে দোষ আছে, কোনো ধরাইও দিতে পারে। সিমের কথা শুনে জাঙ্কুক চোখ পাকিয়ে তাকায়। তাই খিল করে হেসে ওঠে আর পুরুপুরুষকে ফেলে। তার হাসি দেখে প্রাণ ছুটে যায় জাঙ্কুকের। তোমার হাসি খুব বাজে, কিন্তু আফসোস এই বাজে হাসিটার জন্য বছরখান অপেক্ষা করতে হবে। জাঙ্কুকের কথা শুনে তের হাসি বন্ধ হয়ে যায়। জিমিন আর তে দুজন শাড়ি পরেছে। তেকে মূলত জোর করে শাড়ি পরিয়েছে জিমিন। কালো সিল্কের শাড়িতে তেকে বেশ বানিয়েছে। কালো শাড়ি, ছোট হাতের ব্লাউজ, লম্বা চুলগুলো বিনানি কেটেছে, ছোটো হাত কালি লিপস্টিক আর চোখে কাজল, 2 হাত ভর্তি কালো চুড়ি, ব্যাস কেউ রেডি। জাঙ্কুক কালো শার্ট পরে রেডি হয়ে রুম থেকে বের হয়। কি হচ্ছে জানা নেই তার, তবে এইটুকু বুঝতে পারছে তার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রথম দিনের মতো সামনে তাকাতেই জাঙ্কুকের হাত লাফিয়ে ওঠে। কালো শাড়িতে তার মায়াবতী। জাঙ্কুক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। এই মেয়েটা আমাকে পাগল করেই ছাড়বে। বিবেক বলে জাঙ্কুক। তারপর লম্বা শ্বাস টেনে বড় বড় পা ফেলে তের সামনে যায়। তে কিছু বলতে যাবে তার আগেই হাত ধরে টেনে নিজের রুমের দরজা আটকে দেয়। এটা দেখতে পায় আয়ু সন্দেহ ঠিক ছিল, কিছু একটা চলছে এদের মধ্যে, কোনো তো একটা কাহিনী আছে। বন্ধ রুমে দুটো ছেলে মেয়ে একসাথে, তারপর সেই ছেলেটা আয়ুর হবু বর। থপ করে মাথা গরম হয়ে যায় আয়ুর। এর একটা হ্যাসনাশি করবেই। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে তের কোমরে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে জাঙ্কুক। প্লিজ যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে। কেউ আসবে না মায়াবতী, এখানে শুধু তুমি আর আমি। জাঙ্কুকের নিচের কনের আওয়াজ শুনে বুক কাঁপতে থাকে তের। সে ফট করে বলে ওঠে, আমি আপনার বোনের মতো। জাঙ্কুকের মেজাজ বিগড়ে যায়। এর সাথে রোমান্স করা কখনো সম্ভব? কথা একটা। ফোঁস করে শ্বাস টেনে থেকে আষ্টে পিঠে জড়িত হয় জাঙ্কুক। তের চোখ মুখ দুটো বড় হয়ে যায়। তের শরীর মৃদু কাঁপছে। বুকের ভেতর কেউ ড্রাম বাজাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। কি করছেন? প্লিজ ছাড়ুন। জাঙ্কুক এটারও অপেক্ষা ছিল। আর একে শক্ত করে ধরে বলে, কাঁপছে না জিমিনাতে? আর সো কোল্ড বোনো। জিমিনাটা হাত করেছে খুশি হয় আমাকেও চাপটে ধরে। বাট তুমি কেন কাঁপছো? রিজন কি? তে কি উত্তর দেবে বুঝতে পারছে না। তে থেকে উত্তর না পেয়ে জাঙ্কুক আবার বলে ওঠে, অ্যান্সার মি। তে কাপা গলায় উত্তর দেয়, আমি আপনার বোন না, প্লিজ ছাড়ুন। জাঙ্কুক হেসে ফেলে। তের মাথায় চুমুকে বলে, তুমি আর জিমিনা বন্ধু। বন্ধুর ভাই বাচ্চার বড় হতে পারে, ভাই নয়। তুমি আমার তেউকে নাম্মা, একমাত্র মায়াবতী, যাকে সারা জীবনে এইভাবেই আগলে রাখবো আমি। তের করে যা ঠান্ডা হয়ে যায়। বড্ড আপন লাগছে লোকটাকে।
নিচ থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। জাঙ্কুকের উপর মাথা রেখে হাত দুটো টেনে নিজের মাথায় রাখে। চুল টেনে দাও। তে বাধ্য মেয়ের মতো টানে থাকে। আমার কাছে পারমানেন্টলি আসার আগে আর কখনো শাড়ি পরবো না। ইটস মাই অর্ডার। শুভ তুমি পছন্দ করে আমার উপর রেখে বা ফ্রেন্ড, বড় ভাই, সিনিয়র এসব মনে করেও তার সাথে কখনো মিশবে না। কচ্ছি ভাবে তুমি তাকে পাতা দিচ্ছ বা এসবে ইন্টারেস্টেড। জাঙ্কুকের শান্তগুলো কথা মন দিয়ে তে শুনে তোর কোনো হাসি ফুটে ওঠে। জাঙ্কুক তাকে থাকলে অবশ্য হাসতো না, কিন্তু জাঙ্কুক যেহেতু দেখছে না একটু তো হাসাই যায়। সেটা ভেবে হাসি আটকে রাতে ঠোঁট টিপে হেসে ফেলে, কিন্তু জাঙ্কুক সেটা আয়নাতে দেখে ফেলে। তার ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। আমার তোমাকে ভীষণ দরকার তে, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। তের হাসি ফোটা চুপসে যায়। আচ্ছা লাল হয়ে উঠে তার কাল দুটো। এর মধ্যে সিমিন প্রদূরে দরজা ধাকাতে থাকে। তারপরে উঠে পড়ে জাঙ্কুক। তেও চমকে ওঠে। সিমিন এবার লাফিয়ে দিচ্ছে দরজায়। সে ভেঙে ফেলবে। ছোট ভাই বোন থাকা মানে বিপদ। সামনে প্রেমটা করতে দিবে না মাইরি। বলতে দরজা খুলতে চায় জাঙ্কুক। তে ফিঞ্চি কাটে, শয়তান বেটা। দরজা খুলতে সিমিন জাঙ্কুককে পাশ কেটে ঢুকে পড়ে। জাঙ্কুক পিছন পিছন আস্তে আস্তে বলে, আরে আরে এভাবে ঢাকাতে মতন ঢুকিস কেন? সিমিন সোজা তের কাছে যায়। ভোর কুচকে তাকায় তের দিকে। তে অসুস্থতে পড়ে যায়। 7 দিন এখন শেষ হয় নাই, তার আগেই তোরা বদ্ধ হয়ে কি করছিলি? তেগো প্ল্যানের মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। জাঙ্কুকের শসাটা জোয়াকে লজ্জায় পড়ে যায়। তে সিমিনও থতমত খেয়ে যায়। শুকনো কাছে দিয়ে তে হাতটা ধরে। সবাই জানেন না না আপনাকে সাথে প্রয়োজন বলে থেকে নিয়ে চলে যায়। জাঙ্কুক বিরক্তকর নিঃশ্বাস ফেলে। প্রেমটা করতে দিচ্ছে না, এভাবে ওদের থাকলে দেখো কবে হাসবে। পরিবার মানে আলাদা একরকম শান্তি ভালোবাসা। জাঙ্কুক সাথে পা রাখতে দুই বোন ঠিক মায়ের হাতে দিয়ে এক দৌড়ে চলে আসে জাঙ্কুকের কাছে। দুই হাতে দুই বোনকে আগলে নেয় জাঙ্কুক। তারপরে জাঙ্কুকের চোখ চাইতে পাশে যেখানে বেলুন ফোলাচ্ছে সুগাকে চিমিয়ে ডেকেছে। মাথাটা গরম হয়ে যায়। এই এখানে আসতে কে বলছে? সিমিন ভাইগুলো একটু কুচি মুখে বলে, আমার শোনো না ভাই, শুভ জন্মদিন। জাঙ্কুক বুঝতে এসে বোনের গোপাল চিমু খায়। লেন্সে মুখ ভার করে ফেলে। এটা থেকে সিমিন ভিঞ্চি কাটে। জাঙ্কুক লেন্সের গোপাল চুমো দেয়। ততক্ষণে তে আর সুগার সবটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। জাঙ্কুক তে দেখে এক পলক তাকিয়ে কেক কাটতে থাকে। ওরা হ্যাপি বার্থডে উইশ করে। কেক কাটা হলে সবাইকে খাইয়ে দেয়, কিন্তু একে খাওয়ায় না। তের হাসির মুখটা চুপসে যায়। চোখে পানি চলে আসে। নীরবে ওখান থেকে চলে যায়। সুগা বিষয়টা খেয়াল করে। শীতের পিছু পিছু যায়। আয়ুর মুখ পুরোপুরে জাঙ্কুক থেকে কেক খাওয়ায়নি, তার মানে তের প্রতি ইন্টারেস্ট নাই। একটু গড়েই জাঙ্কুকের নজর পড়ে তের দিকে। সুগার থেকে একসাথে দেখে রাগ হয়। সিপিরও চোখ পড়ে ওদের দিকে। বুকটা কেঁপে ওঠে। তবুও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তে হাসছে। আমি সুগাকে ভীষণ ভালোবাসি। এটার মানে এটা নয় যে সুগা থেকে ভালোবাসি বলে পিছিয়ে যাবো বা থেকে হিংসা করব। সুগা যদি থেকে ভালো রাখতে পারে তাহলে আমি গোটা দুনিয়ার বিরুদ্ধে হলেও ওদের এক করে দিব। আই প্রমিস। সিমিন মনে মনে বলে তের জন্য সব করতে পারে সে। জাঙ্কুক বড় বড় পা ফেলে এগিয়ে যায় তাদের দিকে। আয়ুও এগিয়ে যায়। জাঙ্কুক গম্ভীর করে বলে, সুগা তোমার এখন যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। সুগা মুচকি আসে। থেকে গুড নাইট বলে চলে যায় সে। তে মাথা নিচু করে ফেলে, তাকাবে না জাঙ্কুকের দিকে। আয়ুতের পাশে এসে বলে, তুমি যাও, অনেক রাত হয়েছে। তে যেতে নাই। জাঙ্কুক সামনে এসে দাঁড়ায়। ওর কাছে তোর রাত কিছুই নয়, তুমি যাও, তোমার ঘুমানো দরকার। আমি ওকে বলেছি অ্যাকচুয়ালি একটু আগে মুখ দিয়ে অনেক কাজ করেছি তো একটু ক্লান্ত হয়ে গেছে, কথা বের হচ্ছে না, তো আমি হেল্প করে দিচ্ছি। আয়ু দাঁত কটমট করে তাকায় জাঙ্কুকের দিকে। একদম দাঁতের উপর রাখা দিও না, বাই এনি চান্স যদি দাঁত ভেঙে যায় তাহলে তোমার বেবিরা তোমাকে মানা বলে নানা বলে ডাকবে, তখন কি হবে? হাই আল্লাহ। আয়ু ভরকে যায়। তে ফিক করে হেসে ফেলে। জাঙ্কুকও হাসে। আয়ু অবহিত হয়ে চলে যায়। কেউ যেতে নেয়। জাঙ্কুক হাত টেনে ধরে। তারপর জিমিনকে ডাকে, জিমিন আমাদের পিক তুলে দেয়। হাত ছাড়ুন, আপনার সাথে পিক তুলতে চাই না আমি। জাঙ্কুক কাজ জড়িয়ে ধরে টের। তারপর কানের কাছে ঠোঁট দিয়ে ফিসফিস করে বলে, ছোট ছোট বিষয় নিয়ে রাগ করতে নি চান? আই নো জীবন জাঙ্কুক মারাত্মক রোমান্টিক, তুমি তুলো চাপিতে। থেমে যাইতে দরজাটা বন্ধ হয়ে যায়। কাল দুটো লাল হয়ে গেছে তার। লোকটা জানলো কি করে ও এটার জন্যই অভিমান করেছে? আরে ওকে কালকে বিদে করবি তুই, আর ওইখানে রোজ আর রিং আছে, ইমপ্রেস করাই যায়। কিন্তু সিমিন চোখ টিপ দিয়ে চলে যায়। জাঙ্কুক মাথা ঝুঁকে হেসে ফেলে। তে আড়াল একটু হাসে। জাঙ্কুক কেকে নিয়ে দোনায় বসিয়ে দেয়। তারপরে একটু কেকে তের পাশে বসে পড়ে। নিজের মুখে কেক দিয়ে মুখটা এগিয়ে দেয় তের দিকে। তে বড় বড় চোখে তাকায়। জাঙ্কুক চোখে ইশারায় কেটে বলে। তে অসহায় চোখে মাথা নাড়িয়ে না বলে। জাঙ্কুক চোখ পাকিয়ে তাকায়। তে শুভ্র ঢোক গিলে চোখ বন্ধ করে মুখটা এগিয়ে দিয়ে একটুখানি কেক মুখে নেয়। এটুকু দিয়ে লজ্জায় হাত দুটো হয়ে গেছে। জাঙ্কুক বাকিটুকু খেয়ে নেয়। এত লজ্জা পেলে হবে মায়াবতী? এভাবে চলে থাকলে
তেকুককে কীভাবে আনবো? এক কুচি লাল গোলাপ এনে তের সামনে হাঁটু মুড়িয়ে বসে পড়ে জাঙ্কুক। একবার একবার আমার হয়ে দেখো, প্রতি সেকেন্ডে শুক্র আদায় করার মতো জীবন গিফট করবো তোমায়। বিশ্বাস করে হাতটা ধরে দেখো, গোটা দুনিয়া ছেড়ে দেবো তোমার জন্য। তে জাঙ্কুক থেকে ফুলগুলো নিয়ে চোখে চোখ রেখে বলে, কোথায় রাখতে পারেন আপনি? কীভাবে বিশ্বাস করবো? জাঙ্কুটে আবার তের পাশে বসে তের হাত ধরে হাতের রিংটা পরিয়ে দিয়ে চুমু খায় হাতের উল্টো পিঠে। তে কেঁপে ওঠে, কোথায় রাখতে পারি আমি? তাহলে আয়ুবকে দেওয়ার কথা রাখছেন না কেন? আমি কখনোই আয়ুকে বিয়ে করতে চাইনি, ভালোবাসি কথাটাও বলিনি কখনো। আমি কখনোই অস্বীকার করবো না যে আয়ুর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার রিলেশনশিপে ছিলাম দীর্ঘ 3 বছর যাবৎ। আমাদের রিলেশনটা হলো বিশ্বাসে মেঘের মতো, যার কোনো ভ্যালু নেই। এই আছে তো এই নেই। মায়াবতী, জীবনটা না সাধারণই সুন্দর, আর আমার তো এতটুকুই ভালো লাগে। আয়ুর প্রতি ভালো লাগাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এমন অনেক কথা আছে যেগুলো বললে আয়ুকে অসম্মান করা হবে, আর জন মেয়েদের অসম্মান করে না, কজ সে আমার ভালো লাগার একজন মানুষ ছিল। এখন তোমার মনে হতে পারে ইন ফিউচার তুমিও যদি বদলে যাও, তাহলে কি তোমার প্রতি আমার অনুভূতি মরে যাবে কি না? তুমি কখনোই বদলাবে না মায়াবতী, আমি বদলাতে দেবো না। তুমি সারা জীবন এরকম থাকবে। মানুষ বলে না, পছন্দের মানুষকে মুক্ত করে দাও, এটা ভুল। পছন্দের মানুষকে নিজের মতো করে আটকে রাখো, যাতে সে খারাপ হতে না পারে। আমি তোমাকে আটকে রাখবো জীবনার্থে, সারা জীবন আগলে রাখবো। তুমি তুমি ভালোবাসা কাঙ্গাল, আর আমি তোমাকে সেই ভালোবাসা দিব। বুকের ভেতর চাপটে ধরে থেকে যে কানা পাচ্ছে, সে 2 হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে, তোমার থেকে ব্যাপারটা হাইড করতে পারতাম, কিন্তু করলাম না। কজ আমি চাই আমাদের মধ্যে কোনো মিথ্যা থাকুক, সম্পর্ক নষ্ট হোক মিথ্যা দিয়ে, আর আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। আশা করবো তুমি কখনো আমার থেকে কিছু হাইড করবে না। তে মাথা নাড়ায়। জাঙ্কুক তের 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে, তে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক একটা সময় নিয়ে তেকে দেখে, তারপর মুচকে এসে তের কপালে চুমু দেয়। তে জাঙ্কুকের পিঠ খামচে ধরে, আমার তেকুকের আম্মা বলে আবার শক্ত করে জড়িয়ে ধরে।